স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে। আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি আইসিসি একাডেমি দুবাই থেকে, যেখানে অনুশীলন করছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বাংলাদেশ আজকে অনুশীলন করেছে, কালকে রেস্ট, এর পরের দিন ম্যাচ খেলতে নেমে যাবে। আর সেই ম্যাচটা খেলতে নামার আগে বাংলাদেশ দল স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে 9টা প্রায় 3 ঘন্টার অনুশীলন করেছে এবং 3 ঘন্টার অনুশীলনে ব্যাটাররা ছিলেন বেশ মারমুখী। সবার চেষ্টা ছিল যে ইনিংসটা সাইফ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে, ঠিক সেরকম ইনিংসটা দলের আরও কেউ যাতে খেলেন সেই চেষ্টাটা করেছেন। আমরা দেখেছি জুটি বেঁধে লিটন দাস, সাইফ, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরা ব্যাটিং অনুশীলন করেছেন এবং সবাই বড় বড় সব পাওয়ার হিটিং শট খেলার চেষ্টা করেছেন। কোনো বল গিয়ে পড়েছে আইসিসি একাডেমির যে ড্রেসিং রুম রয়েছে সেই ড্রেসিং রুমের ছাদে, কোনো বল গিয়েছে পাশের মাঠে গিয়ে পড়েছে। সো বোঝাই যাচ্ছে যে তাদের ইন্টেন্টটা ছিল বড় বড় শটের অনুশীলন করা, যাতে ভারতের বিপক্ষে ভারত যে খেলাটা খেলে, বিশেষ করে অভিষেক শর্মা, শুভমান গিলরা যেরকম অল আউট অ্যাটাক করে, ঠিক সেই অ্যাটাকটা বাংলাদেশ দলও ভারতের বিপক্ষে করতে চাইবে। চলো উড়াই খুশি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলের একটা আত্মবিশ্বাস চলে এসেছে যে তারা 170-180 রান চেস করতে পারে বা সেই সক্ষমতা রয়েছে। ভারত যদি আগে ব্যাট করে সেটা করেও ফেলে, সেক্ষেত্রে বাংলাদেশ যে চেস করতে পারবে, এই আত্মবিশ্বাসটা কিন্তু বাংলাদেশ দল শ্রীলঙ্কা ম্যাচেই পেয়ে গেছে। এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে ভারতের বিপক্ষে 170-80ও যে সেফ নয়, যদি আগে ব্যাটিং করে বাংলাদেশ, সেক্ষেত্রে তাদের লক্ষ্যটা যে আরও বড় 180-100 বা 200-র কাছাকাছি, সেই ছাপটা কিন্তু দেখা গেছে অনুশীলনে। ব্যাটাররা সেই চেষ্টাটা করেছেন যাতে সাইফের মতো তামিম কিংবা জাকের আলী অনিক কিংবা তাওহিদ হৃদয় তারা সেই চেষ্টাটা করতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে তাওহিদ হৃদয়ের ওই ইনিংসের পরে আজকে আমি তার নেটে ব্যাটিং দেখছিলাম, খুবই আত্মবিশ্বাসী মনে হয়েছে। সবগুলো যে শটগুলো খেলার চেষ্টা করছিলেন, যেগুলো আনঅর্থোডক্স শট খেলার চেষ্টা করছিলেন, সেই শটগুলো দেখে মনে হয়েছে যে তিনি বেশ আত্মবিশ্বাসী এবং ভারতের বিপক্ষে জ্বলে উঠতে প্রস্তুত। লিটন দাস ব্যাটিং করছিলেন, তিনিও দুর্দান্ত ব্যাটিং করেছেন, তবে লিটন কিছুটা সাইড স্ট্রেইনের টান পড়েছে ব্যাটিংয়ের সময়, এরপরে আর ব্যাটিং করেননি, তিনি উঠে গেছেন। প্র্যাকটিসের মাঝামাঝি সময়ে তিনি আসলে তার জুতো, প্যাড, ব্যাট এগুলো গুছিয়ে নিয়ে তিনি ড্রেসিং রুমে বসেছিলেন দলের বাকিদের অনুশীলন শেষ হওয়া পর্যন্ত। তবে সেটা আশা করা যায় যে যেহেতু আরও একদিন সময় বাকি রয়েছে এবং আশা করা যায় যে সেটা খুব বেশি অসুবিধার কারণ হবে না লিটন দাসের। এবং নিশ্চয়ই যদি লিটন দাস নাও থাকেন বা নাও খেলতে পারেন, সেটা যেমন বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচের আগে সেটা যেমন একটা বিগ ব্লো, তেমনি লিটন থাকলে তিনি যে ভারতের বিপক্ষে তার যে অতীত ইতিহাস 2022-এর অস্ট্রেলিয়া T20 ওয়ার্ল্ড কাপই বলি কিংবা এই 2018-তে এশিয়া কাপের ফাইনালে তিনি যে খেলাটা খেলেছিলেন এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, সেই জায়গাটায় অবশ্যই লিটনকে আসলে দল পেতে চাইবে এবং লিটনের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করছেন পুরো টুর্নামেন্ট জুড়ে, সেটা এক কথায় দুর্দান্ত। তাই খুব বেশি হয়তো চিন্তার কিছু নেই, লিটন সেরে উঠবেন এবং ম্যাচে খেলবেন। এবং যেমনটা বলছিলাম যে এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে তাদের কিন্তু ফাইনাল একেবারেই নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে আর বাংলাদেশকে কেউই আটকাতে পারবে না, বাংলাদেশ কিন্তু ফাইনালে চলে যাবে। সো ভারতকে হারানোর জন্যই মাঠে নামবেন। শেখ মেহেদী দলের পক্ষ থেকে এসেছিলেন এবং তিনি সেই কথাটাই বলেছেন যে একটা নর্মাল ম্যাচের মতোই তারা ভাবছেন। ভারত কিংবা অস্ট্রেলিয়া এরকম তারা কোনো কিছুই ভাবছেন না, তাদের ভাবনা একটাই যে তারা একটা নর্মাল ম্যাচই খেলছেন। এই ছিল আসলে দুবাইয়ের আইসিসি একাডেমি থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।